তারেক রহমানকে বাটপার বলাটা কি খুব বেশি ভুল হয়ে যাবে? আমার তো মনে হয় হবে না। এই লোকটা গতকালকে একটা জনসভায় বলেছে যে গত ১৫ বৎসরে কোনো উন্নয়ন হয়নি, হয়েছে দুর্নীতি। গত ১৫ বছরে যদি কোনো উন্নয়ন নাই হয়ে থাকে তাহলে বাংলাদেশে যে আমূল পরিবর্তন, রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট, উড়াল সেতু এগুলো কোত্থেকে আসছে? তারেক রহমান কি পায়ে হেঁটে, ঘোড়ার গাড়িতে চড়ে, গরুর গাড়িতে চড়ে কি সারা বাংলাদেশ চষিয়ে বেড়াচ্ছে? তার চোখে কি একেবারেই মানে সে কিছুই দেখছে না? সে কি অন্ধ? যদি অন্ধই হয়ে থাকে তাহলে সে বিএনপির রাজনীতি কিভাবে করবে? গত ১৫ বছর ক্ষমতায় আসতে পারে নাই। সব দোষ আওয়ামী লীগের। কিন্তু আমার তো মনে হয় তারেক রহমান আগামী ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। কারণ তার যে অন্ধত্ব, তার যে একগুঁয়েমি, তার যে না দেখার প্রবণতা, তার যে আত্মসমালোচনা না থাকার প্রবণতা, দোষ স্বীকারের কোনো প্রবণতা তার ভিতরে নাই। অন্যকে ছোট করার প্রবণতা, অন্যের ভালো না দেখার প্রবণতা এবং তার যে ছোট মন মানসিকতা, সে আগে যেমন ছিল সে এখন ঠিক তেমনই আছে। এখন কোনোভাবেই তার কোনো পরিবর্তন হয় নাই। সর্বশেষ গতকালকে সে আবার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে প্রমাণ করে দিয়েছে যে বিএনপিও এনসিপি এবং জামাতের মতো একটা স্বাধীনতা বিরোধী শক্তি। বাংলাদেশে স্বাধীনতার পক্ষের একটা দল, মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, দেশের গণমানুষের পক্ষের একটা দল যে শুধুমাত্র আওয়ামী লীগ, এটা তারেক জিয়া আবারও প্রমাণ করে দিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে। মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। বিএনপিকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। একটা সুযোগ কিন্তু তারা চেয়েছিল। কিন্তু সেই সুযোগটা তারা রাখতে পারতেছে না তাদের নেতার কারণে। নেতার কারণেই দল ডোবে। তারেক জিয়ার এই বক্তব্য, এই সমস্ত উদ্ভট কথাবার্তার কারণে সেটাই প্রমাণিত হতে যাচ্ছে। আমি চাই জামাত ক্ষমতায় আসুক। জামাত ক্ষমতায় এসে এই দেশের মানুষকে বুঝিয়ে দিক যে আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগকে আবারও এই দেশের মানুষ বুকে টেনে নেবে এবং সেটা জামাত ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে। আর যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি তো দল চালাতে পারবে না, দেশও চালাতে পারবে না। তার যে অকৃতজ্ঞতা, এই জন্যই সে পদে পদে হোঁচট খাবে এবং এই এনসিপি, জামায়াত, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বিএনপিকে উষ্ঠা মেরে ক্ষমতা থেকে টেনে মাটিতে ফেলে তারপরে আবার জেলে ঢুকিয়ে দেবে এবং এইটার জন্য বিএনপি এই দেশের মানুষের কোনো দোষ দিতে পারবে না। এটার জন্য একমাত্র দোষী তারেক রহমান। তার উদ্ভট কথাবার্তা, উদ্ভট চিন্তাভাবনা, উদ্ভট আলোচনা, সে এই দেশের কোনো উন্নয়ন দেখতে পারে নাই। সে দেখে শুধু দুর্নীতি। তার কথা শুনে মনে অনেক কষ্ট পাই। সে কষ্টটা দূরীভূত করার জন্যই আপনাদের সামনে এসে ২ টা কথা বললাম। যদি ভুল বলে থাকি আমাকে মাফ করবেন। আল্লাহ হাফেজ।